স্মৃতি উজ্জ্বল সংঘের একজন মেম্বার। আমরা সকলেই আছি এখানে এবং সকলেই, আমার নাম বিবেক সামন্ত, আমি এখন স্মৃতি উজ্জ্বল সংঘের একনিষ্ঠ সদস্য। আমাদের উজ্জ্বল সংঘ প্রত্যেক বছর নেয়, এবছরও একটা থিমের পুজো এলাকার অধিবাসী বৃন্দকে উপহার দেয়, সেটাই করেছে। এবারে ভৌতিক মানে গোস্ট হাউস যেটাকে বলে, এবং আগামী দিনে আপনারাও আশীর্বাদ করুন শঙ্কর দাসের নেতৃত্বে। এখানে বাপিদা আছে, মদন মাঝি আছে, বাবলুদা আছে, কালামদা আছে, তন্ময়দা আছে, প্রস্তাব ধর আমাদের যুগ্ম সম্পাদক, সোনাদা, সঞ্জয় দা সকলেই আছে এবং অমিত দা আসছে। সকলের আশীর্বাদে স্মৃতি উজ্জ্বল সংঘ যেন একটা জায়গায়, এই যে আমরা 2 নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশনের 144টা ওয়ার্ডের মধ্যে 2 নম্বর ওয়ার্ডটা যেখানে আমরা বসবাস করি, যেখানে কলকাতা শুরু হয়, সিটি কলকাতা মিন্স সিটি অফ জয়, যেখান থেকে কলকাতা শুরু হয়। আপনাদের কাছে, সকল দর্শকের কাছে এবং সকলের কাছে আমরা এটুকু বলবো, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা প্রত্যেক বছর এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা পুজোতে উপহার দিয়ে যাব। এই স্মৃতি উজ্জ্বল সংঘ শুধু কালী পুজো না, বিভিন্ন সামাজিক কর্মেও যুক্ত থাকে। রক্তদান শিবির হোক, করোনা মোকাবিলার সময় আমাদের সরকারের পক্ষ থেকে উজ্জ্বল সংঘ একটা মুখ্য ভূমিকা পালন করেছিল, যেটা 2 নম্বর ওয়ার্ডে অনেক ক্লাব সংগঠন করতে পারিনি। আমরা কারোর ছবি প্রকাশ না করেও আমরা লোকের বাড়িতে তাদের জরুরি অবস্থাতে যা দরকার সেটা পৌঁছে দিয়েছি, সেটা উজ্জ্বল সংঘ আছে বলেই পারে, এবং ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই আপনাদের কাছ থেকে একটাই আমাদের করজোড়ে অনুরোধ, আপনারা আমরা সকলেই পাশে থাকুন। উজ্জ্বল সংঘ মানেই ভালোবাসা, সৌহার্দ্যত্ব বোধ, আর কি বলবো, সবই তো এর মধ্যে রয়েছে। সকলকে শেষ একটাই কথা বলবো, সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং আন্তরিক শুভেচ্ছা। পাশে থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন আমরাই 2 নম্বর ওয়ার্ডে করে দেখাবো, এবং এবিপি আনন্দ থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ চ্যানেলের, আপনাদের নিউজ চ্যানেলের নাম সবই থাকবে, কিন্তু আমরা আগামী দিনে প্রথম শিরোপা পৌঁছাবো। ধন্যবাদ। আমাদের ক্লাবের নাম স্মৃতি উজ্জ্বল সংঘ। এটা গোপাল বোস লেনের একটা ছোট্ট গলির মধ্যে ক্লাব। কিন্তু আমরা শুধুমাত্র যে পুজো নিয়ে থাকি তাই নয়, নানা রকম যে উন্নয়নমূলক কাজ, তাদের ক্ষেত্রেও আমাদের বিশাল একটা অবদান আছে। যেমন আমরা এই পুজো উপলক্ষে এবছর প্রায় 225 থেকে 230 জন বাচ্চা, ছেলেপুলে এবং যারা বয়স্ক মানুষ, এবং সামনে শীত আসছে, সেই শীতের থেকে বাঁচার জন্য কম্বল, জামা কাপড় এসব দান করেছি, শাড়ি, এগুলো সব দান করেছি। শুধু তাই নয়, আমরা আজও একটা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান করছি পাড়ার বাচ্চা যারা ছোট প্রতিভাবান তাদের নিয়ে, কারণ তাদের বিকশিত হওয়ার এটা সময়। আর তাদের যারা তার থেকেও ছোট আছে তাদের পড়াশোনার জন্য আজকে বই, খাতা, পেন্সিল এসব দেওয়া হয়েছে। খুব ছোট ক্লাব আমাদের, কিন্তু আমরা এমন কিছু কাজ করি যা বড় ক্লাবও চিন্তা করতে পারবে না। আগামী দিনের বড় ক্লাবও চিন্তা করতে দুবার চিন্তা করে যে কিভাবে আমরা এইভাবে অর্গানাইজ করব। আর আমরা যে অর্গানাইজ করি তার প্রধান রূপকার কিন্তু হচ্ছে একজনই, সে হচ্ছে শঙ্কর দাস, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। আমরা সবাই তার সহযোদ্ধা। কিন্তু শঙ্কর দাস যবে থেকে কালী পুজো ধরেছে বা কালী পুজোর দায়িত্ব নিয়েছে, ক্লাবের দায়িত্ব নিয়েছে, তবে থেকে আমাদের ক্লাবের পরিচিতি আজ শুধু গোপাল বোসলেন নয়, শুধু তোমার স্মৃতি নয়, আপ টু দমদম থেকে শুরু করে, বড়নগর থেকে শুরু করে সবাই চেনে এক ডাকে স্মৃতি উজ্জ্বল সংঘকে। তাই আমরা প্রতি বছর যেন এইভাবে এগিয়ে যেতে পারি, আরো ভালোভাবে। আপনারা আশীর্বাদ করবেন। আর আরেকটা জিনিস না বললেই নয়, দিওয়ালি হয়ে গেল, কালী পুজো শেষ, তাই আপনাদের সবাইকে কালী পুজোর ভালোবাসা, অভিনন্দন জানালাম। এবং সামনে ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোরও আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম। সকলের দিন ভালো হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যালো, শঙ্কর যেটা করে, ও নিজের কাজকর্মের
মানে বড়, আমি যেটা ওকে লক্ষ্য করেছি বা ফলো করেছি, ও এই সামাজিক কাজটা করে এবং ও ভেবে নেই যে এত অ্যারেঞ্জমেন্ট করা, ও যে নিজের কাজকর্ম সামলে যে করে, এর জন্য ওকে থ্যাংক ইউ। আমরা করতে পারি না, সরি। ও কোথায় কি করতে হবে, কোথায় কি আনতে হবে, এইগুলো যে ও দৌড়ায় নিজের কাজকর্ম সামলে দায়িত্ব নিয়ে করে, না হলে আমাদের এই পাঠে এত বড়, মানে এই পাঠে এটাই সব থেকে বড় পুজো। এটা আমি শঙ্করকে দেখেছি, আমি ফলো করেছি, আমি তো সবসময় ঘুরি। হ্যাঁ, ও করে, কাকে কোথায় বলতে হবে, কোথায় নেমতে হবে, প্ল্যানিং করে যে কিভাবে কি করতে হবে। কেউ মারা গেল, কিছু গেল, ওকে ঝাঁপিয়ে পড়ে সমস্ত ব্যাপারে, যেগুলো আমাদের অনেক কিছু পারে না। হ্যাঁ, সমস্ত দিক থেকে আগামী দিন ও যেন আরো এগিয়ে যায়, ওর সাথে আমরাও আছি, থাকবো। আগামী দিন নর্থ কলকাতায় এই নর্থের মধ্যে এই পুজো যেন সর্বশ্রেষ্ঠ হয়, এইটাই আমার আশা, শঙ্করদার কাছে আমার রিকোয়েস্ট, এইটাই আমরা চাই। সকল ক্লাব মেম্বারকে আমি জানাই স্মৃতি উজ্জ্বল সংঘ থেকে। তো এরাই আমাদের প্রতি বছর একটা একটা করে ভাবনা থাকে কালী পুজোর নিয়ে। তো আমরা সবাই সহযোগিতা করে, সবার ভাবনা নিয়ে আমরা এরকম পুজোটা করে আছি। তো আমাদের এখানে প্রচুর লোক আছে, সেই হিসাবে আমরা কোনো লাইক বা ভিউ কিছু পাই না। তো আমরা চাই আপনারা সহযোগিতা যদি করেন, তাহলে আগামীকাল আমরা আরো এগিয়ে যেতে পারবো। সেইটুকু বলে শেষ করছি। উজ্জ্বল সংঘের পক্ষ থেকে একটাই কথা বলতে চাই যে আমাদের কালী পুজোতে আমরা প্রত্যেক বছর নতুন কিছু ভাবনা নিয়ে আসতে চাই, আর এই ভাবনার পেছনে একজনই আছে, সেটা শঙ্কর দাস। ওর জন্য আমরা এই ভাবনাটাকে আরো নতুন করে ভাবতে পারি যে আমরা প্রত্যেক বছরই নতুন কিছু দেখাবো কালী পুজোতে। আমাদের ভাবনাটা অনেক অন্য ভাবে, ভিন্ন ভাবে, নতুন ভাবে আমরা ভাবতে পারি যে পরের বছর আমরা আরো নতুন কিছু ভাববো। এর জন্য শঙ্কর দাসকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। এইরকম নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।